দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসের একদম শুরু লগ্নে আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে মসজিদে আসার সৌভাগ্য দান করেছেন। অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এটা মুমিন বান্দাকে পরীক্ষা করার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো হুকুম দেন এই হুকুমটা কে পালন করে আর কে করে না, কে আদায় করে কে করে না, এটা একটা পরীক্ষা। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে 27 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত কোরবানির ইতিহাসের পূর্বের প্রেক্ষাপট তুলে ধরেছেন। কোরবানি আমাদের শুধু নতুন ইতিহাস না, এর পিছনে অনেক ইতিহাস আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই আল্লাহ তাআলা কোরবানির প্রচলন করেছেন। তখনকার কোরবানি এবং এই কোরবানির মাঝে বিধানগত কোনো পার্থক্য হয়নি, শুধুমাত্র বস্তুর পার্থক্য হয়েছে, সময়ের পার্থক্য হয়েছে। কিন্তু আগেও কোরবানি ছিল, এখনো কোরবানি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরবানির বিষয়টা তুলে ধরেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পুত্র সন্তান দুইজন, হাবিল এবং কাবিল, এদের ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরে কার কোরবানি কবুল হলো, কেন হলো, আরেকজনের কেন হলো না, বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। শরীয়তের প্রেক্ষাপট থেকে সর্বপ্রথম বিধান ছিল, যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই সন্তান আসবে পৃথিবীতে, তখন আল্লাহ তাআলা একটা নিয়ম তৈরি করে দিয়েছিলেন। প্রথমবার যে সন্তান আসবে যমজ, একটা ছেলে একটা মেয়ে, এটা আল্লাহ তাআলার সিস্টেম। হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে সন্তান আসবে প্রথমবার যমজ, এরপরে দ্বিতীয়বার সন্তান আসবে তাও যমজ। এখন বংশ বৃদ্ধি করার জন্য প্রথম সন্তানের ছেলের সাথে দ্বিতীয় সন্তানের মেয়ের বিবাহ হবে, এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম, আপন ভাই বোন। নাহলে তো বংশ বৃদ্ধি পৃথিবীতে হবে না। পরবর্তীতে আল্লাহ তাআলা এটাকে নিষিদ্ধ করেছেন, নিজের আপন ভাই নিজের বোনকে বিবাহ করতে পারবে না, এটা হারাম শরীয়তে। কিন্তু বংশ বৃদ্ধি করার জন্য এক পিতা এক মাতা, তাদের মাধ্যমে পৃথিবীতে সন্তান আসবে, যদি বিবাহ না হয় বংশধারা কিভাবে বিস্তার হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতি দিয়েছিলেন। প্রথম যমজ সন্তানের ছেলে দ্বিতীয় যমজ সন্তানের মেয়ের সাথে বিবাহ হবে, এভাবেই চলে আসছে। তো হাবিল যমজ যেই ভাই একসাথে আসলো, ভাই বোন একসাথে আসলো, এই ভাই বোনের মধ্যে প্রথম বোনটা ছিল, যমজ বোনটা ছিল অত্যন্ত কুৎসিত কদাকার, কালো, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। আর কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে ওটা অত্যন্ত সুশ্রী, অত্যন্ত সুন্দরী। তাহলে শরীয়তের বিধান এরকম হবে, হাবিলের বিবাহ হবে কাবিলের বোনের সাথে, আর কাবিলের বিবাহ হবে হাবিলের বোনের সাথে। এটাই তো আল্লাহ তাআলার সিস্টেম। কিন্তু কাবিল বলল যে না, আমি কুৎসিত কদাকার কোন মেয়েকে বিবাহ করব না, আমি আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করব, আমি এটা মানি না। আমাদের মধ্যেও এরকম অনেক আছে, আমরা সব জানি কিন্তু আমরা মানি না, আমরা মানব না, এটা আমি মানি না, এটা আমি আমল করব না। সবাই জানে, বাংলাদেশের মধ্যে যদি আপনার 18 কোটি মুসলমান থাকে বা 15 কোটি মুসলমান থাকে, কোনটা হালাল কোনটা হারাম সবাই জানে, মানব না। তখন সে সিদ্ধান্ত গ্রহণ করলো যে এই মেয়েকে, অর্থাৎ আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে হাবিল। তাহলে আমার পথের কাঁটাকে দূর করতে পারলেই আমি আমার এই বোনকে বিবাহ করতে পারবো। তার একমাত্র পদ্ধতি হলো হত্যা। দুনিয়ার থেকে তাকে হত্যা করতে হবে, সরিয়ে দিতে হবে, পথের কাঁটাকে সরিয়ে দিতে পারলেই আমার বিবাহ করা আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেক্ষাপট, যখন কাবিল তার নিজের বোনকে বিবাহ করার জন্য আল্লাহ বিধানকে লঙ্ঘন করে হত্যা করার কাজে নিয়োজিত হওয়ার পূর্ব পরিকল্পনা করছে, সেই পরিকল্পনাটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। কারণ যেই মুহূর্তে আমরা পৃথিবীতে কোরআন এসেছে, আমরা 1000 কোটি বছর আগের ইতিহাস জানতাম না।
আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে ইতিহাস জানিয়েছেন। দেখেন, আজকে কোরবানির আলোচনার সাথে এটা আলোচনা আছে, সম্পর্ক আছে, এই জন্য আমি আয়াতটা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো রাসূল আপনি ঘটনা বর্ণনা করেন, ওয়াতলু আলাইহিম, বর্তমান সময়ের মক্কার যত মানুষ আছে সবাইকে আপনি ঘটনা বর্ণনা করেন, আপনি তেলাওয়াত করে শোনান। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা কোরআন থেকে তেলাওয়াত শুনবে। আল্লাহ তাআলা বলেন কাদের ঘটনা? আদম আলাইহিস সালামের দুইজন সন্তানের ঘটনা বর্ণনা করে শোনান। কি ঘটনা? বিল হাক্কি, এই ঘটনার মধ্যে কোনো মিথ্যা নাই, শতভাগ সত্য। হাবিল এবং কাবিলের ঘটনা আপনি সমস্ত মানুষদেরকে বর্ণনা করে শোনান। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দুইজন কোরবানি পেশ করলো, আদম আলাইহিস সালাম বললেন, তুমি আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করতে পারবে না, তুমি একটা কাজ করো, তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকো তাহলে তুমি আল্লাহ তাআলার দরবারে কোরবানি করো। এবং হাবিল আল্লাহ তাআলার দরবারে কোরবানি করবে, যার কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করবেন তার সাথেই আছে, তার সাথে বিবাহ সম্পন্ন হবে। যার কোরবানি কবুল হবে সেই ওই কন্যাকে বিবাহ করতে পারবে। এখন কোরবানি কিভাবে হবে? যে যেই কাজ করে ওই জিনিস আল্লাহ তাআলার দরবারে উৎসর্গ করতে হবে। যেমন হাবিল, তিনি গৃহপালিত পশু লালন পালন করতেন, গরু, ছাগল, মহিষ, এগুলা তিনি লালন পালন করতেন। আদম আলাইহিস সালাম নিজে কৃষক ছিলেন, আল্লাহ তাআলা সমস্ত কৃষি কাজ করার পদ্ধতি তাকে শিখিয়েছেন। তাকে গাড়ি তৈরি করা, পোশাক তৈরি করা, ঘর তৈরি করা, সবকিছু তিনি শিখেছেন। এই জন্য আমাদের সোশ্যাল সায়েন্সে যে পড়াশোনা করেছি আমরা, আমাদের ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে, যে আমাদের পূর্বের পুরুষেরা সব উলঙ্গ ছিল, পরবর্তীতে ধীরে ধীরে মানুষ সভ্য হয়েছে, কাপড় চোপড় শিখে পড়েছে, এই ইতিহাসটা সম্পূর্ণ মিথ্যা এবং বিকৃত ইতিহাস। আদম আলাইহিস সালাম তিনি কোনোদিন উলঙ্গ ছিলেন না, তিনি পৃথিবীতে পোশাক পরিধান করেছিলেন। আর কাবিলকে আল্লাহ তাআলা কৃষি কাজ করার যোগ্যতা দিয়েছেন, কিভাবে ক্ষেত খামার করতে হয়, কিভাবে ফসল বপন করতে হয়। আল্লাহ তাআলা বললেন যার যে ইনকাম পদ্ধতি, সেই ইনকাম থেকে একটা অংশ আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে মাঠে রেখে আসবে। হাবিল সে একটা দুম্বা রেখে আসবে অথবা একটা ছাগল রেখে আসবে, আর কাবিল তার ফসল থেকে একটা ফসলের অংশ মাঠে রেখে আসবে। তখনকার যুগে একটা নিয়ম ছিল, যার কোরবানি কবুল হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে আগুন আসবে, আগুন এসে ওই কোরবানির পশু বা খাদ্যশস্য এটাকে জ্বালিয়ে দেবে। তাহলে বোঝা যাবে তার কুরবানি কবুল হয়েছে এবং তার সিদ্ধান্ত সঠিক হয়েছে। এখন বিবাহ কে করবে, হাবিল না কাবিল, এই সিদ্ধান্ত আদম আলাইহিস সালামের উপরে না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি বলে দিলেন, যার কুরবানি কবুল হবে সে ওই মেয়েকে বিবাহ করবে, তাহলে আর কোনো গন্ডগোল হবে না। ইদ করবা, যখন তারা দুইজন উৎসর্গ করলো কুরবানান, আল্লাহ তাআলার জন্য নিজের সবথেকে প্রিয় বস্তু যখন উৎসর্গ করলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখারি, এবং দ্বিতীয় জনের কোরবানি কবুল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানিকে কবুল করলেন, যে দুম্বাটা রেখে এসেছিল, আসমান থেকে আল্লাহ তাআলা আগুনের মাধ্যমে তার কোরবানির পশুকে জ্বালিয়ে দিলেন। তার অর্থ হলো ওই কন্যার সন্তানকে বিবাহ করার অধিকার হলো, হকদার হলো হাবিল। কিন্তু কাবিল যখন দেখলো এভাবেও হলো না, আমার দাবি বাস্তবায়ন হলো না, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরবানি আমারটাও কবুল হলো না, তখন সে অন্য পথ অবলম্বন করার চেষ্টা করলো। ক্বালা, কাবিল বলল, লাকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করা ব্যতীত এই কন্যাকে বিবাহ করার কোনো ব্যবস্থা আমার পক্ষে করা সম্ভব হবে না, সর্বশেষ তোমাকে আমি হত্যাই করব। কেন আল্লাহ তাআলা তোমার কোরবানিকে কবুল করলেন, কেন আল্লাহ তাআলা তোমার কোরবানিকে গ্রহণ করলেন, আমারটা কেন গ্রহণ করলেন না? ক্বালা, হাবিল তখন বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটাই হলো আমার আজকের আলোচ্য বিষয়। হাবিল তখন তার জবান থেকে বলল, কোন মানুষের অন্তর যদি পবিত্র হয়, কোন মানুষের বস্তু যদি পবিত্র হয়, দুইটা জিনিস যদি পবিত্র হয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানিকে শতভাগ কবুল করবেন।
মুসলমান বন্ধুরা আমার, সামনে তো আমরা কোরবানি করব। কারো অন্তর যদি পবিত্র হয়, কারো সম্পদ যদি পবিত্র হয়, দুইটা জিনিসের পবিত্র সমন্বয় যদি ঘটে, আপনি নিশ্চিতভাবে জেনে রাখবেন আল্লাহ তাআলা আপনার কোরবানিকে শতভাগ কবুল করবেন। আর দুইটার একটাও যদি অনুপস্থিত থাকে, আপনার অন্তর পবিত্র কিন্তু যেই বস্তু দ্বারা কোরবানি করছেন ওই বস্তু হারাম, হারাম টাকার কোরবানি করছেন, আপনার কোরবানি কবুল হবে না। আবার আপনার অর্থ হালাল কিন্তু আপনার নিয়ত হলো শুধুমাত্র গোশত ভক্ষণ করার জন্য, তাও আপনার কোরবানি কবুল হবে না। আল্লাহ তাআলা কত বড় ইহসান করেছেন, কত বড় দয়া করেছেন, কত বড় আমাদের উপরে রহম করেছেন। আজকে বাগমারা এলাকার মধ্যে যত মানুষ কোরবানি করত, ওই কোরবানির পশুগুলা কোরবানি করার পরে যদি আসমান থেকে আল্লাহ তাআলা কোনো ব্যবস্থা নাজিল করতেন যে প্রত্যেকেই কোরবানির এক পিস করে গোশ এক জায়গায় জমা করবে, তার বাড়িতে এক জায়গায় রেখে আসবে, এক জায়গায় রেখে দেবে, প্রত্যেকের বাড়ির যার গোশ জ্বলে যাবে আগুনের দ্বারা, আসমান থেকে আগুন এসে জ্বালাই দেবে, তার কোরবানি কবুল হয়েছে। আর যার হয়নি, জ্বলবে না, তার কোরবানি কবুল হবে না। বলেন, এই পদ্ধতি যদি আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন তাহলে কি আমরা সম্মানিত হতে পারতাম? আমরা বেইজ্জত হয়ে যেতাম, আমরা লজ্জিত হয়ে যেতাম, আমরা অপমানিত হতাম। কারণ মানুষ জেনে যেত, মানুষ দেখে ফেলতো যে আমি এত বড় দামি মানুষ কিন্তু আমার কোরবানি জ্বললো না, অর্থাৎ আমার কোরবানি কবুল হয়নি। তখন আমার মান সম্মান কোথায় যেত? তখন আমার সম্মান কোথায় থাকতো? আল্লাহ তাআলা কত বড় দয়া করেছেন, এই বিধানকে আল্লাহ তাআলা আমাদের জন্য দেননি। শুধুমাত্র পশু কোরবানি করলেই হয়ে যাচ্ছে, কবুল হয়েছে কি হয়নি এই চিন্তা টেনশন তোমাকে করার দরকার নাই। তবে হাবিলের কোরবানি কবুল হয়েছে, তার মধ্যে যে গুণ ছিল, তোমার মধ্যে যদি এই গুণটা থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পরিভাষা অনুযায়ী আমার আপনার কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ। এর জন্য কয়টা শর্ত বলেন তো? দুইটা। এক নম্বর হলো নিয়তকে সহি করা। নবীজি বলেন, যে ব্যক্তি সন্তুষ্ট চিত্তে কোরবানি করে, সামাজিক কোনো পেশারে না, মন খারাপ করে না, এতগুলি টাকা গচ্চা চলে গেল এইরকম কোনো আফসোস করে না, অত্যন্ত আগ্রহের সাথে, অত্যন্ত মহাব্বত ভালোবাসার সাথে 8,000, 10,000, 20,000 টাকা সে নিজের থেকে খুশি মনে আন্তরিকতার সাথে সে কোরবানি করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই কোরবানি করার বরকতে, এই যে আন্তরিক ভাবে সে কোরবানি করলো, আযিমু দুহাইয়াকুম, তোমরা মোটা তাজা পশু কোরবানি করো এবং সন্তুষ্ট চিত্তে কোরবানি করো। তোমাদেরকে কোরবানির পশুর উপরে ফুল সিরাত পার হতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের নিয়তকে আমরা সহি করে নিই, খালেস করে নিই, মন খারাপ করব না, কষ্ট নেব না, এতগুলি টাকা চলে যাচ্ছে এই অভাবের সময়। প্রিয় ভাইরা আমার, আজকে যদি আল্লাহ তাআলা না করুক আপনার কোনো রোগ হয়, কোনো অসুখ হয়, আপনার ছেলে যদি কোনো কষ্টে আক্রান্ত থাকে, তাহলে কিন্তু লক্ষ লক্ষ টাকা চলে যাবে, আপনার কোনো টেনশন হবে না। হতে পারে কোরবানির বরকতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কঠিন কঠিন রোগ থেকে বাঁচাই দিতে পারেন, কঠিন কঠিন বিপদ এবং মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করতে পারেন। এই জন্য আমরা নিয়তকে সহি করে নিই। আজকের আলোচনার প্রথম অংশ। দ্বিতীয় নম্বর অংশ হলো, আমরা যে কোরবানিটা করব শতভাগ হালাল টাকায় কোরবানি করতে হবে, শতভাগ। যদি 99% হালাল আর 1% হারাম থাকে তাও কোরবানি করা যাবে না, শতভাগ হালাল হইতে হবে। কারণ আমার আল্লাহ তাআলাকে আমি যেটা উপহার দেব এর মধ্যে সামান্যতম কোনো সন্দেহ থাকবে না, শতভাগ হালাল। আমাদের এই দুইটা জিনিসের সমন্বয় করতে হবে। কি বলেন ভাই, পারবো না ইনশাআল্লাহ? যে আমাদের যাদের কোরবানি ওয়াজিব হচ্ছে, আমরা এই দুইটা জিনিসকে খেয়াল করব। তিনি বলেছেন, হাবিল বলেছেন, ইন্নামা, শুধুমাত্র ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা নেক বান্দার কোরবানিকেই শুধু কবুল করেন, আর কারো কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য আমরা এখন থেকে নিজেদেরকে প্রস্তুত করব।